আজকে নিউজ রুমে এমন একজনকে নিয়ে এসেছি, যখন আমি সন্দেশখালীর আন্দোলন হচ্ছিল তখনই ঠিক করেছিলাম একদিন না একদিন তার মুখোমুখি দাঁড়াবো। তাকে জিজ্ঞেস করব, সত্যি কি ঘটনাটা ঘটেছে? কেন হঠাৎ রেখা পাত্র, কেন মাম্পি দাস নয়? পার্টিটাকে তাদের বাবার পৈতৃক সম্পত্তি ভাবেন। গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশন কতটা ক্ষতি করলো সন্দেশখালী? আমরা কোনোদিন দেখিনি গঙ্গাধর কয়ালকে, উনি যে কি পদে আছেন তাও আমরা জানতাম না। লোকে নাকি বলছে সন্দেশখালীতে খুর খেলো মাম্পি, ক্ষীর খেলো রেখা পাত্র। এত কঠিন কোশ্চেন মনে হয় আমাকে টিভির পর্দায় বলাটা ঠিক হবে না। এটা তো মানছেন যে আপনার মতো হেনস্থা সন্দেশখালীতে আর কাউকে হতে হয়নি, এমনকি রেখা পাত্রকেও হতে হয়নি। এটা আমি নিজে থেকে অনুভব করেছি, যোগ্য সম্মানটা পাইনি। লোকসভা নির্বাচনে যদি রেখা পাত্রের জায়গায় যদি মাম্পি দাস হতো, সন্দেশখালী বা বসিরহাট লোকসভার কি কোনো রকম অন্যরকম রেজাল্ট কি হতো? যে কিছু অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। জেলে তো আগে যাননি, শুধু ছোটবেলা থেকে শুনে এসছেন দুষ্টুমি করলে জেলে যেতে হয়। জেলে গিয়ে কি মনে হলো? জীবন মরণের লড়াই ছিল। জেল থেকে বেরোনোর পর আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, তো এতদিন তো চলে গেল, সেরকম কার্যকলাপ আমরা দেখিনি। আমি সত্যের পথে ছিলাম, আছি, থাকবো। তার জন্য যদি আবারও জেল খাটতে হয়, খাটতে রাজি আছি। সন্দেশখালী আন্দোলন থেকে পিয়ালি দাস ওরফে মাম্পি দাস প্রচুর টাকা পেয়েছেন। ভুরি ভুরি টাকার অফার এসেছিল, পদের অফার এসেছিল। শেখ শাহজাহানের দাপট কেমন ছিল সন্দেশখালীতে? ওখানের মায়ের কোলের থেকে বাচ্চা ছুঁড়ে ফেলা হয়েছে পুকুরে, হিন্দু মায়েদের বোনেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। শেখ শাহজাহান জমি থেকে শুরু করে নারী যা পছন্দ সেটা ওনার যেটা পছন্দ হবে সেটাই ওনার চোখ আটকে যাবে, সেটা ওনার যদি চাই তো ওটা ওর চাই। শেখ শাহজাহান বেরোলে আপনাদের 100% জীবন নাশের সম্ভাবনা। আপনার ভাষ্য অনুযায়ী হিন্দু মহিলাদের স্টিমারে চাপিয়ে সন্দেশখালীর গভীর অরণ্যে গিয়ে পিঠে খাওয়া হয়েছে। আমরা দেখেছি ভোরের বেলায় তাদের পার্টি অফিস থেকে ছেড়ে দেওয়া হতো, তারা ভোর 4টের সময় রাতে যেত, গভীর রাতের ভোরের বেলা বেরিয়ে আসতো। একেবারে ক্যামেরার সামনে প্রশ্ন করছি, সন্দেশখালীতে মহিলাদের যে অভিযোগ উঠেছে এই পিঠে তৈরি করা, পিঠে খাওয়ার আবদার, এটা কি সত্যি না সাজানো ঘটনা? সেটা আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি বেশি ভালো বুঝবেন। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি R+ নিউজ রুম। আজকে নিউজ রুমে এমন একজনকে নিয়ে এসেছি যাকে যখন আমি সন্দেশখালীর আন্দোলন হচ্ছিল তখনই ঠিক করেছিলাম একদিন না একদিন তার মুখোমুখি দাঁড়াবো। তাকে জিজ্ঞেস করব, সত্যি কি ঘটনাটা ঘটেছে? আজকের নিউজ রুম খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের নিউজ রুমে রয়েছেন পিয়ালি দাস ওরফে মাম্পি, যিনি গোটা সন্দেশখালী আন্দোলনের অন্যতম নেত্রী। পিয়ালি, মাম্পি, আপনাকে স্বাগত। সাধারণ মানুষ অবশ্য আপনার পোশাকি নাম পিয়ালি দাসের থেকে মাম্পি নামেই আপনাকে সবচেয়ে বেশি চেনে। সন্দেশখালীতে কোন নামে আপনি পরিচিত বেশি? মাম্পি নামেই পরিচিত আমি। ওখানকার মাটির মেয়ে, ওখানে আমার জন্মস্থান, আমার কর্মভূমি, সেই সূত্রে সন্দেশখালীতে আমাকে সবাই মাম্পি নামেই পরিচিত। আমি এবার একেবারে গোড়ার দিকে চলে যাচ্ছি। রাজনীতি কি ছোটবেলা থেকে করতেন, নাকি আন্দোলন করতে করতে কখন রাজনীতির আবর্তে নিজে চলে এলেন নিজেও বুঝতে পারলেন না? না, রাজনীতি আমি ছোটোবেলার থেকে করতাম না। রাজনীতির মধ্যে আমি কোনোদিনও ইনভলভ থাকতে চাইনি। আন্দোলন থেকেই রাজনীতিতে আসা আমার। আমি এবার একেবারে অন্যরকম একটা প্রশ্ন করছি। অবশ্যই সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনাকে জিজ্ঞেস করব। আমার মতো দর্শকদেরও প্রশ্ন, সন্দেশখালীর ঘটনা আদৌ সাজানো না আদৌ এই ধরনের ঘটনা ঘটেছে নাকি, এ নিয়ে আমাদের মধ্যে নিশ্চয়ই সংশয় আছে। আমি এই বিষয়ে যাব, কিন্তু তার আগে প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, আপনাকে আন্দোলন করতে গিয়ে হেনস্থা হতে হলো, আপনাকে আন্দোলন করতে গিয়ে আটক হতে হলো, আপনাকে আন্দোলন করতে গিয়ে পুলিশের রক্তচক্ষুর সামনে পড়তে হলো। লোকে বলছেন মাম্পি খুর খেলো, ক্ষীর খেলো রেখা পাত্র। কি বলবেন?
দেখুন, আমরা শুরুর থেকে এ বিষয়ে কিছু পাওয়ার জন্য আমরা আন্দোলনটা করিনি। আন্দোলনের ভিতর থেকে একজন কাউকে তো ক্যান্ডিডেট করা উচিত, সেক্ষেত্রে আমরা সবাই সমর্থন করেছিলাম রেখা পাত্রকে। আমরা স্বতঃস্ফূর্তভাবে হেল্পও করেছিলাম, সাহায্য, যে কিভাবে আমাদের ক্যান্ডিডেট জিতবে। পার্টির কিছু আভ্যন্তরীণ ঝামেলাও থাকতে পারে, কিছু অপাত্র দান হিসাবে কিছু মানুষ মানে অপাত্র বলতে গিয়ে আপনি কি রেখা পাত্রকে না বোঝাচ্ছেন? না না না, আমি একদমই রেখা পাত্রকে বলছি অপাত্র আর রেখা পাত্র আলাদা বলছেন? একদমই আলাদা। আমরা তো সবাই মিলে সমর্থন করি কি রেখাকেই সমর্থন। কেন হঠাৎ রেখা পাত্র, কেন মাম্পি দাস নয়? দেখুন, আমার কিছু প্রবলেম ছিল ওই সময়, আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। আমি রেখা পাত্রকে ফুল সমর্থন করেছি। তারপরে আপনি বলছেন রেখা পাত্রর কাছে এই বিশেষ করে নির্বাচনে দাঁড়ানোর যে বলা যেতে পারে দাঁড়ানোর যে বার্তা, তার আগে আপনার কাছে বার্তা পৌঁছেছিল? দেখুন, এরকম খবর তো ছিল, এরকম এসছিল, কল এসছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করিনি। কেন করলেন না? তখন আমার ছেলের এক্সাম ছিল, কিছু আমি মাইন্ড থেকে প্রিপারেশান নিতে পারিনি, শর্ট টাইম ছিল, ওই জন্য। ওনারা এটাও বলেছিলেন যে ক্যান্ডিডেট অন্য কোনো জায়গার থেকে কি অন্য কেউ হলে আপনাদের কোনো অসুবিধা কি না। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম না, অন্য জায়গার থেকে যদি ক্যান্ডিডেট আসে তো আমাদের সমস্যা। আমাদের সন্দেশখালী থেকে আন্দোলনের মুখ থেকেই একজনকে ক্যান্ডিডেট, তো রেখা পাত্রেরই দরকার। এখন পস্তাচ্ছেন না? কারণ আমি শুনেছি আপনার এক ভাই, তিনি এখন নয় আগেই নির্বাচনে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, তা তাকে নিয়ে এলে ভালো হতো না? দেখুন, রেখা পাত্র হচ্ছে গরিব মানুষের মেয়ে, চাওয়া পাওয়া খাওয়া যেগুলো একদম চাহিদাটাই কম। বাকি যার কথাই বলছেন না কেন, স্টাবলিশ বাড়ির ছেলে, প্রত্যেক রুমে, তাদের প্রত্যেক রুমেই এসি লাগানো, মা সার্ভিস করেন, গভর্নমেন্ট সার্ভিস করেন, বাবার ভালো বিজনেস আছে। তো সেই রকম জায়গায় থেকে মানে চাওয়া পাওয়াটা সেই সব যার কথা বলছেন তাদের বেশি। তো এক্ষেত্রে জনতা যদি রেখা পাত্রকে ভোট দিতেন তাহলে সবাই সমান চোখে সব কিছু, সরকারের যে সুযোগ সুবিধাগুলো সব কিছু সমানভাবে পেতেন। এটা তো মানছেন যে আপনার মতো হেনস্থা সন্দেশখালীতে আর কাউকে হতে হয়নি, এমনকি রেখা পাত্রকেও হতে হয়নি, যে কারণে লোকে নাকি বলছে সন্দেশখালীতে খুর খেলো মাম্পি পিয়ালি দাস, ক্ষীর খেলো রেখা পাত্র। দেখুন, সেটা তাদের চিন্তাধারা। আপনার মনে হয় না আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময়? না, আমি এটা অনুতপ্ত নই। আমি সত্যের পথে ছিলাম, আছি, থাকবো। তার জন্য যদি আবারও জেল খাটতে হয়, খাটতে রাজি আছি। জেলে তো আগে যাননি, শুধু ছোটবেলা থেকে শুনে এসছেন দুষ্টুমি করলে জেলে যেতে হয়। জেলে গিয়ে কি মনে হলো? ঠিক আছে, মানে কোনো কিছু ভুল হয়তো করেছি, কিন্তু আমি তো একদমই কোনো ভুল মানে অ্যাকসেপ্টও করছি না যে আমি ভুল করে গেছি। ঠিক আছে, অ্যাডজাস্ট করেছি, করতে হয় করেছি। সন্দেশখালীতে এবং অবশ্যই বসিরহাট লোকসভা কেন্দ্রে এই ফলাফল হবে ভাবতে পেরেছিলেন? দেখুন, এই বিষয়ে আসতে গেলে, এই বিষয়ে আমরা তো পলিটিক্স মানুষ নই, তো কিছু দিন ধরে লক্ষ্য করেছি যেটা, যে কিছু অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। কিছু যোগ্য মানুষ আছে, তারা 2014 থেকে 16-তে যারা পুরানো ছিলেন, তাদের সেই যোগ্য সম্মানটা পায়নি। তাদের সাংগঠনিক জায়গা বলুন, তাদের সরিয়ে রাখা হয়েছে। সেটা কি কারণে আমরা নিজেরাও জানি, এটা আমি নিজে থেকে অনুভব করেছি। আপনি কাদের কথা বলছেন? রেখা পাত্রর কথা বলছেন না? ও তো আপনাদের যেরকম আছে বুথ সভাপতি, যারা একটা বুথের দায়িত্ব, একটা বুথ জেতানোর ক্ষমতা নেই, মানুষ জনসংযোগ করার ক্ষমতা নেই, তারা গিয়ে জেলায় বসে আছেন, জেলার দায়িত্ব নিয়ে আছেন। তাদের কর্ম দেখে তাদের মানুষ চেনে না, তাদেরকে বলতে হয় মানুষের কাছে গিয়ে যে আমার এই পদটা আছে। মানে আপনি বলছেন পদ বাজিয়ে বলতে হচ্ছে, মানে আমি এই চেয়ারে ব্যস্ত, আমি এই চেয়ারের মানুষ, কিন্তু ওনার কর্ম বলে দেয় না। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা তো সন্দেশখালীতে শেখ শাহজাহান বাহিনীর তোপের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা মহিলারা আন্দোলন করেছেন, কখনো মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি এমন অনেককে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছেন যাদের কোনো যোগ্যতাই নেই, তারা নিরাপত্তা পেয়েছে, আর সন্দেশখালীতে আপনার মতো আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন? এ কেমন বিচার বিজেপির?
নেতৃত্বের? দেখুন, ওনাদের এই একই জিনিসটাই তো বোঝানোর চেষ্টা করছি যে যোগ্য যারা মানুষ তারা যোগ্য সম্মান পায়নি, অযোগ্যরা যোগ্য মানে সেই চেয়ারটা দখল করে বসে আছে। পার্টিটাকে তাদের বাবার পৈতৃক সম্পত্তি ভাবেন। অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কখনো কি আপনার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সন্দেশখালীকে সুযোগ্য নেতৃত্ব দিতে পারেনি? যেটা নন্দীগ্রামে, যেটা লালগড়ে, যেটা বিভিন্ন সময় বাম আমলে, যেটা গোটা দাবানলের মতো বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল, সন্দেশখালীতেই পড়ে রইল। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি ঠিক মতো নেতৃত্ব দিতে পারেনি। দেখুন, নিঃসন্দেহে আমাদের রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদা, যিনি নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, মানে অক্লান্ত পরিশ্রম করেছেন সন্দেশখালীর জন্য, পশ্চিমবঙ্গের জন্য। রাজ্য সভাপতি যিনি ছিলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাদা, উনিও ভালো কাজ করেছেন। এবং আমরা ছোটোবেলার থেকে দিলীপ দাকে চিনি, দিলীপ ঘোষকে চিনি সাংগঠনিক মানুষ হিসাবে। তো এনাদের কেন্দ্রের এমন কোনো, আমি তো শুনেছি একসময় সন্দেশখালীতে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহাও যেতেন। তো আমার কথাটা পুরোপুরিভাবে যে রাজ্য মানে কেন্দ্রে এমন কোনো পাওয়ার ছিল না যে এই যোগ্য মানুষগুলোকে এক ছত্রছায়ায় নিয়ে আসতে। আমি সামান্য 2 থেকে 2.5 মাস নন পলিটিক্স একজন মহিলা, যেটা আমি লক্ষ্য করতে পেরেছি, অন্য কারুর চোখে কি পড়েনি এইটা, যে এনাদের এক ছত্রছায়ায় আনলে তাহলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিটা আরও, সংগঠনটা আরও ভালো হবে। খুব দামি কথা বলেছেন পিয়ালি, আপনি খুব দামি কথা বলেছেন। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছেন? উলঙ্গ রাজা। মানে রাজা যে উলঙ্গ সেটা কিন্তু ওই শিশুটা দেখেছেন। আমার কোথাও যেন মনে হচ্ছে রাজনীতিতে যেহেতু শিশু সুলভ আপনার চোখ, আপনার স্বার্থে বিষিয়ে যায়নি মন, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন। কারণ আমার খুব ভালো লাগছে, রেখা পাত্র ক্ষীর খেয়েছে, আপনি খুর খেয়েছেন, এই কথাটা যতবার বলেছি আপনি কিন্তু একবারও সাড়া দেননি। সুতরাং আমার এটা খুব ভালো লাগলো। এবং আমার মনে হচ্ছে আপনার চোখে যা ধরা পড়েছে, না বোধহয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বা যারা বিরোধী রাজনীতি করেন তাদের চোখে ধরা পড়ে না। সম্পূর্ণ কর্মীরা, নেতারা করাতে যায় না, ভোটটা সম্পূর্ণ করেন কর্মীরা। তো কর্মীদের যদি আমরা সঠিকভাবে খেয়াল না রাখতে পারি, বুথের লেভেলের বলুন কি জেলা লেভেলের বলুন, তো সেক্ষেত্রে গিয়ে কর্মীরা কি করে কাজ করবে? গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশন কতটা ক্ষতি করলো সন্দেশখালীর? ওই যে অপাত্র দান, আপনার কি কোথাও মনে হচ্ছে গঙ্গাধর কয়ালের যে স্টিং অপারেশন, গঙ্গাধর কয়ালের তো একটা বুথ জেতানোর ক্ষমতা নেই, ওনার নিজের বুথ জেতানোর ক্ষমতা নেই। আমরা তো নন পলিটিক্স মানুষ হয়েও আমরা আমাদের বিধানসভাটা এখনো আটকে রেখেছি। সন্দেশখালী বিধানসভাটা পার্টির জন্য নয়, আমাদের আন্দোলনকারী মায়েদের ডোর টু ডোর মানুষকে বোঝাতে পেরেছি, তার ফলে আমরা বিধানসভাটা আটকেছি। কিন্তু লোকসভাটা বাকি যদি আমাদের সেই পাওয়ারটা দেওয়া থাকতো সবাইকেই, যে আন্দোলনকারী 700 মহিলা ছিল, সবাই যদি ওই প্রত্যেকটা বিধানসভার ভিতরে গিয়ে ওই বোঝানোর চেষ্টা করতো, হয়তো আমাদের লোকসভাটা জিতে যেতে পারতাম। কি মনে হচ্ছে লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেছে? অর্থাৎ যারা সন্দেশখালীর নয়, যারা আন্দোলনে ছিল না, যারা আপনাদের মতো পুলিশের বা শেখ শাহজাহানের বাহিনীর মুখোমুখি লড়াইনি, তারা ভোটের সময় সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরেছে। একদম ঠিক। যেমন কিছু সাংগঠনিক অন্য জেলার থেকে আমাদের জেলায় সাংগঠনিক মানুষ আছে, নেতারা আছেন, দিদিরা আছেন, দাদারা আছেন, তারা এসছেন অনলি ফুটেজ খাওয়ার জন্য, পর্যটকের মতো, ফুটেজ খাওয়ার জন্য, ফুটেজ খাওয়ার জন্য তারা এসছেন। প্রত্যেক জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় ডোর টু ডোর তো যায়নি। যেমন সাধারণ যারা ছিল ডোর টু ডোর গেছিল, আন্দোলনকারী যাদের জীবন মরণের লড়াই ছিল, তাদের মানে জি-জান চেষ্টা করেছে তারা। আর যারা এই সাংগঠনিকের নাম দিয়ে সাংগঠনিকের যে পদে বসে আছে, তারা এসছেন, 1-2 জায়গায় গেছিলেন, ফুটেজ নিয়ে পুরো রাজ্যে পুরো কেন্দ্রে পর্যন্ত তাদের ফটো ঘোরাঘুরি করছে। বাহ, আপনি খুব সুন্দরভাবে বাস্তব চিত্রটা তুলে ধরলেন। আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি মাম্পি ওরফে পিয়ালি দাস, আপনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম পুরো ভাগে আপনাকে আমরা দেখেছি। আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে। গঙ্গাধর কয়াল যে স্টিং অপারেশনটা দেখেছেন, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে গঙ্গাধর কয়াল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বা আপনাদের
আপনাদের উত্থানে ঈর্ষান্বিত হয়ে কিছু করেছেন? দেখুন, ও বিষয়ে আমি বলতে চান না? ডিবেটের মধ্যে আমি পড়তে চাই না। বিপদ আছে তাহলে? পড়তে চাই না বলতে, অপাত্র দান ওনার সেই যে জায়গা, যেই পথটা ছিল, উনি সেইটা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেননি হয়তো। আপনাদের কি সাহায্য করেছিলেন গঙ্গাধর কয়াল? আমরা কোনোদিন দেখিনি গঙ্গাধর কয়ালকে। উনি যে কি পদে আছেন তাও আমরা জানতাম না। মানে আপনারা দেখলেন স্টিং অপারেশনে? না, উনি যে পদে আছেন আমরা জানতাম না। আচ্ছা। উনি আন্দোলনের সময় কোথাও ছিলেন না। উনি আমাদের কোনো জায়গায় ওনাকে দেখিনি। যেদিন শুভেন্দুদা এন্ট্রি করেন সেই দিন উনি শুভেন্দুদার পাশে ছিলেন, সেই দিন জানতে পারি যে উনি একটা পদে আছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরুন আমরা শুনতে পাচ্ছি অভিযোগ, স্টিং অপারেশন, যার সত্যতা আমরা আর+ নিউজ থেকে যাচাই করিনি, কিন্তু কোথাও প্রচুর টাকা, মোবাইল ফোন এসেছিল যেগুলো আপনারা পেয়েছিলেন অন্যরা পায়নি। সেই একটা কি ক্ষোভ তৈরি হয়েছে? টাকা আর মোবাইল। ভোটের তো টাকা তো হয়েছে, টাকা তো প্রচুর ছড়িয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছড়ায়নি। ছড়িয়েছে দিদি ভাইপো ছড়িয়েছে, কোটি কোটি টাকা ছড়িয়েছে। তার ফলস্বরূপ 500 বুথে আমরা কাউন্টিং এজেন্ট বসাতে পারিনি। তার সত্ত্বেও সন্দেশখালিতে জিতলেন। তার সত্ত্বেও ওটা আন্দোলনকারী মায়েদের জোরে আমরা জিতেছি। কিন্তু আপনারা তো কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তাহলে আপনারা বেইমানি করলেন? দেখুন, ওটা তো মমতা ব্যানার্জি ম্যাডামের তো, ওনার তো মানে পৈতৃক টাকা পয়সা না, ওটা হচ্ছে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তো ওনার ওটা সরকারি প্রকল্পের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। ওটা ওনার পারিবারিক কি ওনার প্রাইভেট কোনো ফান্ড দিয়ে উনি করেননি। এবার আমরা সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে একটু আসব। আপনার বিরুদ্ধে প্রধান অভিযোগ, আপনি না জানিয়ে অনেক মহিলাকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন যে তাদের সম্মানহানি, সম্ভ্রমহানি হয়েছে। আদৌ যেটা হয়নি তারা টেলিভিশনে প্রকাশ্যে বলছে। এরকম অনেক জায়গা হয়েছে। তাও ওনারা যারা এই কমপ্লেনগুলো করেছে কেউ তো নাবালক নন। আর 144 করতে গেলে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতে হয়, সেখানে তো আমাকে এন্ট্রি করবে না। আপনি বলছেন তাহলে সাক্ষী ঘুরে যাওয়ার মতো তারা ঘুরে গেল? তারা সাক্ষী ঘুরে যাওয়ার মতো সব পয়সার জোরে হয়েছে। আমি বললাম না যে টাকা ছড়ানো হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হয়নি, টাকা ছড়ানো হয়েছে দিদির দলের থেকে। সবাই তো আপনাকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে, বলছেন আপনি করিয়েছেন, ভুল বুঝিয়ে সবাইকে দিয়ে সই করিয়েছেন। মনে কষ্ট পেয়েছেন পরে? দেখুন, ওনারা নিজের ইচ্ছায় করেছিলেন, কষ্ট তো একটা থাকবেই। যে আমি যে কাজটা করিনি, আমি যদি চুরি না করি আমাকে চোর বদনাম দেয়, তো কষ্ট তো একটা থাকবেই ভিতরে। আপনি ওনাদের পরে জিজ্ঞেস করেননি এরকম কেন করলে? প্রয়োজন মনে করিনি। ওনাদের যদি ভিতর থেকে কোনোদিন ওনারা যদি ওনাদের মন থেকে বলে যে হ্যাঁ আমরা এটা ভুলটা করেছি ওর সাথে, তখন ওনাদের উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখবে। আমি নিজের থেকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি। মাম্পি, বাংলার কোটি কোটি মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, এবং আমরা তো সবাই জানি আমরা এখন যে অনুষ্ঠানগুলো করি সেটা যদি দেখার মতো হয়, ভবিষ্যৎও দেখবে যখন আমরা কেউ থাকবো না। আমি আপনাকে পূর্ণ সততার সঙ্গে একেবারে ক্যামেরার সামনে প্রশ্ন করছি, সন্দেশখালিতে মহিলাদের যে অভিযোগ উঠেছে, এই পিঠে তৈরি করা, পিঠে খাওয়ার আবদার, এটা কি সত্যি না সাজানো ঘটনা? দেখুন, শুধু মহিলা নয়, সন্দেশখালিতে শুধু মহিলা নয়, মহিলা, বাচ্চা, পুরুষ সবাই অত্যাচারিত। আর পিঠেটা তো 100% পিঠে বানানো হয়েছে। পিঠে বানিয়ে সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। পিঠের সাথে সাথে হিন্দু মায়েদের, বোনেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো সবই জানি, সবই সত্যি। দাঁড়ান, এখানে একটু জিজ্ঞেস করি। আপনি বলছেন যে সন্দেশখালির মহিলাদের, আপনার ভাষ্য অনুযায়ী হিন্দু মহিলাদের স্টিমারে চাপিয়ে সন্দেশখালির গভীর অরণ্যে গিয়ে পিঠে খাওয়া হয়েছে? হ্যাঁ, একদম সত্য। ব্যাপারটা কি রকম? নির্ভেজাল না, ব্যাপারটা কি রকম? মানে স্টিমারে কারা যেত? আমি তো ওখানে প্র্যাকটিক্যাল ভাবে ছিলাম না। ওখানে যেত, শুনেছি এর বাড়ির বউ ওর বাড়ির বউ গেছেন, পিঠে বানিয়েছে। পিঠে বানানোটা তো সামনে দেখেছি যে পিঠে বানানো হয়েছিল, নিয়ে যাওয়াও হয়েছিল। যারা বানিয়েছিলেন সারা রাত অক্লান্ত পরিশ্রম, ঘুম নেই চোখে, পাটিসাপটা খাবো, আরও অনেক ধরনের পিঠে ওনাদের আবদার পূরণ করেছিল।
তো পিঠে তো বানানো হয়েছিল। ইভেন অত্যাচারিত বলতে যারা রিক্সা চালাতো, যারা দিনমজুরের কাজ করতো, কাজ করিয়ে টাকা দেওয়া হতো না, যারা মিস্ত্রি কাজ করে, রিক্সা চালায়, মাঠে ঘাটে কাজ করে, তাদের কাজ করিয়ে টাকা দেওয়া হতো না। টাকা চাইতে গেলে, তাদের পারিশ্রমিক চাইতে গেলে নিজে হাতে মারধর করা হতো পার্টি অফিসে। রেখা পাত্র এসেছিলেন, রেখা পাত্র আমার টাফ টকে তিনি বলছিলেন, এটা তার ভাষ্য অনুযায়ী, টপ ফিগার দেখে মহিলাদের কাছে পিঠে খাওয়ার আবদার করতো। মিটিংয়ের বাহানায় ডাকা হতো। সেখান থেকে যারা বয়স্ক ছিল তাদেরকে বলা হতো, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। তারপরে ওনাদের বলা হতো, যাও তোমাদের মিটিং কমপ্লিট, তোমরা যাও, বের করে দেওয়া হতো। আর যারা অল্প বয়সী, দেখতে শুনতে ভালো ছিল, তাদের বসিয়ে রাখা হতো। এবার বসিয়ে ভিতরে কি করা হচ্ছে সেটা তো আর আমরা বাইরের থেকে বুঝতে পারবো না। এই গোটা ঘটনায়, এই যে ধরুন স্টিমারে চড়ার কথা আপনি বলছিলেন, এই স্টিমারে কারা আসতো, কারা যেত? দেখুন, ওখানে এখনো অনেক মহিলা আছেন যারা অত্যাচারিত, নিপীড়িত। তারা লোক লজ্জায়, নিজের সংসার ডুবে যাওয়ার ভয়ে, সমাজের ভয়ে তারা এখনো অন ক্যামেরা আসেনি। আপনি বলছেন এরকম অজস্র মহিলা আছেন যারা এখনো পর্যন্ত অভিযোগ জানাচ্ছেন না লোক লজ্জার কারণে। অথচ আমরা জানি, আমরা দেখেছি ভোরের বেলায় তাদের পার্টি অফিস থেকে ছেড়ে দেওয়া হতো। তারা ভোর 4টের সময় রাতে যেত, গভীর ভোরের বেলা বেরিয়ে আসতো। তাহলে আপনি বলছেন সন্দেশখালীর ঘটনা সত্য? একদম সত্য। কিন্তু তাই বলে রাজ্য প্রশাসন, এত বড় বড় সাংবাদিক, এত কিছু স্টিং অপারেশন, এত মানুষ বলছে সমস্ত ঘটনা সাজানো, পিয়ালি আপনি একা বলছেন সত্যি? ওখানে গিয়ে কিছুজন যারা এই ব্লেমগুলো দেন যে মিথ্যে কথা, তো কিছুদিন গিয়ে থাকুক না ওখানে, 6 মাস 1 বছর থাকুক, থাকলেই বোঝা যাবে। তখন আমার মুখের কথাটা বিশ্বাস করতে ওনারা পরোক্ষভাবে ওরা বুঝতে পারবেন ওনাদের সাথে কি ব্যবহার হচ্ছে। ছোটবেলা থেকে বিজেপি করেন? না, এই নির্বাচনের আগের নির্বাচন বা তার আগের নির্বাচন, যখন থেকে জ্ঞান হয়েছে ভোট দিতে, মানে আমি জ্ঞান মানে বলছি যখন থেকে আপনি ভোট দেওয়ার অধিকার 18 বছরের পরে, হ্যাঁ, আমি অবশ্যই জিজ্ঞেস করবো না গণতান্ত্রিক দেশে আপনি কি করতেন, কাকে সমর্থন করতেন, কিন্তু এটা তো জিজ্ঞেস করতে পারি যে পরিবর্তনের পর তো আপনি তো ভোটার হয়েছেন যে সময়, এবং আপনার এখন যা বয়স, গত 1 দশকে আপনি নিশ্চয়ই নির্বাচনে ভোট দিতে গিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে প্রচ্ছন্নভাবে সমর্থনও করেছেন। হ্যাঁ। কাকে করতেন? আমরা শাসক দলকেই দিতাম। মানে সেই হিসেবে আপনি বলছেন এই ঘটনার আগে পর্যন্ত আপনি শাসক দলেরই সমর্থক ছিলেন? শাসক দলকেই দিতাম। ওখানে অত্যাচারিত নিপীড়িত যারা ছিল তারা সবাই শাসক দলকেই ভোট দিত। কি এমন হলো শাসক দলের প্রতি আপনাদের আস্থা কমলো? শাসক দলের অত্যাচার, নিজের পার্টির লোককেই তারা যদি সিকিউরিটি না দিতে পারে, তাদের সমর্থন না করতে পারে, তাদের হেল্প না করতে পারে, তাহলে তাদের সাথে গিয়ে কি লাভ? পুলিশ উদ্ধার করলো অত্যাধুনিক অস্ত্র একজন মানুষের কাছে। আমি একবারও বলবো না তার বাড়ি এবং তার পোশাক আশাক কথাবার্তা দেখে তিনি খুব যে ধনী, এবং মনেও হয় না ওই অস্ত্র তিনি পকেটে নিয়ে ঘুরতেন, মনে হয় না। সত্যি কি এই অস্ত্রগুলো লোকানো? শেখ শাহজাহানের অস্ত্র লোকাতে বাধ্য হয়েছিলেন? দেখুন, শুনেছি তো ওনার বাড়িতে অনেক আরও অস্ত্র ছিল, শোনা কথা, কেননা আমরা ওই সব জায়গায় তো প্রবেশ করতে পারি না, আর সেখানে অনুমতিও ছিল না। শেখ শাহজাহানের দাপট কেমন ছিল সন্দেশখালীতে? উনি এমন মানুষ ছিলেন, উনি যে জিনিসটা একবার দেখে নেবেন, ওনার যদি পছন্দ হয়, ইভেন কারুর জমি জায়গা বলুন, কারুর পর স্ত্রী বলুন, কারুর কোনো কিছুই, মানে আপনি বলছেন যা পছন্দ হবে সেটা ওনার চাই। মানে শেখ শাহজাহান জমি থেকে শুরু করে নারী, যা পছন্দ সেটা ওনার যেটা পছন্দ হবে, যেটা ওনার চোখ আটকে যাবে, সেটা ওনার যদি চাই তো ওটা ওর চাই। তা এরকম চোখ আটকে যেত মাঝে মাঝে? তার অবশ্য আটকে যেত, না হলে এটা আসবে কেন? পিয়ালি, আপনি বলছেন এই ঘটনা একেবারে সত্যি? কারণ আমরা দেখলাম একটা সময় যখন আপনি, রেখা পাত্র, আপনারা সবাই যখন বলছিলেন আপনাদের নেতৃত্বে, গোটা বাংলার মানুষ বিশ্বাস করেছে, সবাই আমরা অবাক হয়ে তাকিয়েছি, এই ধরনের ঘটনা ঘটছে সন্দেশখালীতে, আমাদের খারাপ লেগেছে। কিন্তু তারপর একের পর এক এমন প্রচার হলো, একের পর এক এমন সমস্ত ঘটনা বেরিয়ে এলো, বিশেষ করে গঙ্গাধর কয়ালের ওই ভাষ্য, যার সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি, তারপর কিন্তু সবাই একটু টলে গেল। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা। উনি ওই
বললাম না যে অপাত্র দান ওনাকে, উনি ওই পদটার মর্যাদা বোঝেননি। তারপরে হতে পারে পারিপার্শ্বিক চাপ হতে পারে ওনার উপরে। উনি তো আপনাদের উপর খুশি ছিলেন না, গঙ্গাধর কয়াল আপনাদের উপর খুশি ছিলেন না, তেমন কোনো ভাব আমরা বুঝিনি। তাকে আন্দোলনেও তো আপনারা পাননি সেই না, আন্দোলনেও পাইনি। ওখানকার লোক কনভেনার যিনি, লোকসভার কনভেনার, তো ওনাকেও পাইনি আমরা। কি বলছেন? মানে লোকসভার কনভেনার তাকেও আপনারা না, পাননি? আন্দোলনের সময় পাইনি। রেখা পাত্রর ভূমিকা কেমন ছিল লোকসভা নির্বাচনে? প্রচার ভালো, যেভাবে একজন নন পলিটিক্যাল মেয়ে, যেভাবে পার্টির দাদারা যেভাবে বলছেন, যেভাবে উনি ওনাকে অক্লান্ত পরিশ্রম করতে, প্রচারে যেতে, ও সব কিছুই করেছেন, কোনো মানে খামতি রাখেননি। আপনি বলছেন লোকসভার যিনি কনভেনার ছিলেন তাকে আপনারা দেখতে পাননি? আন্দোলনের সময় দেখতে পাইনি। অন্যান্য সময়, লোকসভা নির্বাচনের সময়? প্রচারে কোনোদিন আমি রেখাকে নিয়ে কোনোদিন প্রচার করতে ওনাকে দেখিনি। তাহলে আপনি বলছেন রেখা পাত্রর হারের কারণ অযোগ্য পদাধিকাররা, তারাই হচ্ছেন আসল কাঠগড়ায় তাদের দাঁড় করানো হ্যাঁ। উচিত। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. মাম্পিদি, আপনার কাছে প্রশ্ন, যে এত লড়াই আন্দোলন করলেন আপনারা, রাস্তায় নামলেন, মহিলারা লাঠি নিয়ে রাস্তায় প্রতিবাদ প্রতিরোধ করলো, সব কিছু হলো, কিন্তু আন্দোলনের ফসল তো আপনারা সেভাবে তুলতে পারলেন না। সন্দেশখালী বিধানসভা হাতে রাখতে পারলেন, কিন্তু বসিরহাট তো হাত ছাড়া। কিন্তু আবার যদি পিঠে পুলির মানে বানিয়ে দেওয়ার ডাক আসে, আবার যদি রাতে মিটিংয়ে যেতে বলে, কি করবেন? প্রতিবাদ প্রতিরোধ কিভাবে হবে? দেখুন, শুভেন্দুদা যে অক্লান্ত পরিশ্রমটা করেছে, তার জন্য সন্দেশখালীটা আমাদের হাতের মধ্যে আছে। আর সন্দেশখালীর মায়েদের সাপোর্টে, আমাদের মা বোন ভাইদের সাপোর্টে আমরা বিধানসভাটা আটকে রেখেছি। তো দ্বিতীয়বার যদি আবার এরকম হয়, তো আবার আন্দোলন শুরু হবে। যেভাবে উগ্র সেই আন্দোলন শুরু হয়েছিল, সেইভাবেই আবার শুরু হবে। আর যদি সেই রকম সেই সম্মানটা সন্দেশখালীর মাদের বোনেদের দেন ভারতীয় জনতা পার্টি, তো মনে হচ্ছে না যে বিধানসভাটা হাত থেকে বেরোবে। সন্দেশখালী নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। আপনি জেল খেটেছেন, আপনি বললেন যে আপনি মানিয়ে নিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে দিদি আপনার কাছে, জেলের আগের মাম্পি দাস আর জেলের পরের মাম্পি দাস অনেক বেশি কি ম্যাচিওর? দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয়, আপনি কোনটাকে? একদম গুড কোশ্চেন। আগের মাম্পি দাস কিছুটা হলেও হয়তো বাচপানা ভাব ছিল, ইনম্যাচিওরিটি ছিল। পরের মাম্পি দাস অনেক ম্যাচিওর, পলিটিক্সটাকে অনেক কাছ থেকে দেখতে পেরেছে, আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে। আরও একটা বিষয় এখান থেকে জানতে চাই, তাহলে রাজনীতি করতে গেলে মাঝে মাঝে কি জেলে যাওয়া ভালো? দেখুন, সেটা অনেকে আছে নিজের থেকে জেলে যেতে চায়, টাকা পয়সা দিয়ে নিজের থেকে জেলে যায়, তারও অনেক প্রত্যক্ষদর্শী আমাদের কাছে আছে রাজনীতিতে ভালো চেয়ার পাওয়ার জন্য। সেটা কিন্তু রাস্তা নয়, সঠিক পথে চলাটাই রাস্তা মানুষের, আর সত্যি কথাটা বলাই শ্রেয়। খুব সুন্দর বললেন। তাহলে কি সুন্দরবনে যে একটা কথা চালু রয়েছে, যে বাঘ যখন মানুষের রক্তের স্বাদ পায় তখনই নরখাদক হয়ে ওঠে, এখন মাম্পি জেলে যাওয়ার পর তার আর কোনো ভয় নেই, এখন সে আগের থেকে আরও অনেক বেশি সাহসী, কিছুটা সুন্দরবনের বাঘিনীর মতো। একদম ঠিক কথা। আমার আর ভয় বলে নিজে কিছুই নেই, জন্মিলে মরিতে হবে, এটা চিরসত্য। তো এখান থেকে মানুষ জন্মেছে, একদিন মরতে হবে। তার জন্য যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, কি ভবিষ্যৎ যারা আমাদের বাচ্চারা আছে আমাদের দেখে শিখবে, সত্যির পথে চলতে হবে। তার জন্য শত দুঃখ কষ্ট আসলেও সেটা কোনো মিথ্যা দিয়ে জয় করলে হবে না। মাম্পিদি, আপনারা যখন আন্দোলন করেছেন দিনের পর দিন, আমরাও সেই খবর কভার করতে গিয়ে দেখেছি যে কার্যত দেয়ালে পিঠ থেকে গেলে যে অবস্থা হয়, আপনাদেরও সেই জায়গাটা ছিল। এই জায়গা থেকে দুটো বিষয় জানতে চাইবো, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলা এবং এই মুহূর্তে যে আপনি যে রাজনীতির ময়দানে লড়ছেন, দুটো কতটা কঠিন ছিল? এক তো সন্দেশখালীর মতন একটা জায়গা থেকে অত বড় একটা আন্দোলন গড়ে তোলা, এবং তারপরে রাজ্যের বিরোধী যে দল এই মুহূর্তে বিজেপি, সেই বিজেপি দলের হয়ে লড়াই করা কতটা কঠিন ছিল? দুটো বিষয়। দেখুন, তখন ছিল শাহজাহান একটা
জায়গায় তার অত্যাচারে আমরা অত্যাচারিত জর্জরিত, সেখানে আমরা আমাদের বিপদটাকে সামনে থেকে দেখেছি। আর এখানে আমরা ভারতীয় জনতা পার্টির ভিতরে থেকে কোন মানুষরা আমাদের ভালো চায়, কোন মানুষরা আমাদের খারাপ চায়, সেটা আমরা বুঝতে পারছি না। অর্থাৎ অপাত্র যারা রয়েছে তাদেরও দেখছেন, আর সেই সময়ে দেখেছিলেন শেখ শাহজাহান এবং না, সেটা সামনের থেকে আমাদের শত্রুকে আমি সামনের থেকে দেখতে পাচ্ছি। খুব দামি কথা বলেছেন, অর্থাৎ শত্রুকে যখন চেনা যায় কিন্তু তার থেকেও ভয়ানক যে আমার পাশে আশেপাশে ঘুরে অবশ্যই। বেড়াচ্ছে। খুব খুব দামি কথা বলেন। এটা তাহলে আপনার রাজনৈতিক উপলব্ধি। ইয়েস, একদম সঠিক। উচ্চতর নেতৃত্বকে, অর্থাৎ যারা নেতা আপনাদের ওখানে বা রাজ্যের যারা আপনাদের নেতৃত্ব দেন, তাদের কথাটা খুলে বলেছেন? দেখুন, কথা তো বলেছি, একটু মানে সেইভাবে বলার সুযোগ পাইনি, কেননা টাইমও থাকে না অত, মানে অত কথা মাথার ভিতর থেকে বের করতেও, কথাটা সে বলতেও তো একটা টাইমের দরকার হয়, সেই টাইমটা আমরা এখনও পাইনি। কিন্তু ইচ্ছে আছে বসে দাদাদের সাথে বসে টেবিলে কথা বলবো। সন্দেশখালী আন্দোলন আমরা দেখেছি সেই একটা ছোট্ট দ্বীপ, যে দ্বীপটা আজ পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষেই ছড়িয়ে গেছে তার নাম। এবং এই সন্দেশখালীর নাম থেকে রেখাপাত্রের নাম উঠে এসছে। রেখাপাত্রকে সবাই এখন চেনে, বিভিন্ন ইন্টারভিউতে রেখাপাত্রের বিভিন্ন দিক উঠে এসছে এবং তাকে মানুষ পরিচয় করে নিয়েছে তার সঙ্গে। কিন্তু মাম্পি দাসকে সেভাবে পশ্চিমবঙ্গের মানুষ চেনে না। প্রথম আমরা জানতে পারি স্টিং ভিডিওতে আপনার নাম, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের একটা কৌতূহল তৈরি হয় মাম্পি দাসকে নিয়ে, পরবর্তীতে তার জেল খাটা। আপনার কাছ থেকে জানতে চাইবো এটাই যে কে মাম্পি দাস, কী তার পরিচয়, কি তার ছোটোবেলা কীভাবে কেটেছিল, এবং আপনাকে নিয়ে অনেক বিভ্রান্তকর মন্তব্য ঘুরে ফিরেছে যে আপনি এখানে ছিলেন না, আপনি নাকি দিল্লিতে থাকতেন, পরবর্তীতে এখানে উড়ে এসে জুড়ে বসে আন্দোলন করেছেন। সেখান থেকে এই প্রশ্নটা, কে মাম্পি দাস? দেখুন, মাম্পি দাস সন্দেশখালীর মাটির মেয়ে, জন্মস্থান মাম্পি দাসের চাইল্ডহুডটা পুরোটাই কেটেছে সন্দেশখালীতে, বিয়ে হয়েছে হিঙ্গলগঞ্জ। সন্দেশখালী বিধানসভায় চাইল্ডহুড আমার, হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার শ্বশুরবাড়ি, ঘুনি গ্রাম, ঘুনি পাটলি মাস্টারপাড়া, সেখানকার বৌমা আমি। কর্মসূত্রে আমার শ্বশুরমশাই কর্মসূত্রে আমাকে কিছু বছর দিল্লিতে কাটাতে হয়েছে, কিন্তু আমি গাছের শেকড়ের টান তো কোনো দিন ভুলতে পারবো না। গাছ কি শেকড় ছাড়া বাঁচতে পারে? তাহলে বলুন আমি কি করে আমি বাইরের থেকে এসে বসেছি। আপনি তো বলছিলেনই সন্দেশখালীতেই পড়াশোনা, বেড়ে ওঠা আপনার। সন্দেশখালীর রাধারানী স্কুলেই আমার পড়াশোনা। সন্দেশখালীর পরিবেশ স্বপ্নের পরিবেশ ছিল, যেটা ধীরে 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 শেষ হয়ে গেছে। তাহলে দিল্লিতে থাকা সাংসদ হওয়ার কোনো বাসনাই মাম্পি ওরফে পিয়ালি দাসের ছিল না? কোনোদিনও নয়। সন্দেশখালী নাম দেশ জুড়ে এসছে লোকসভা নির্বাচনের সময়, এবং সেই সঙ্গে উঠে এসছে রেখাপাত্রের নাম। কোথাও কি রেখাপাত্রের ভাইরাল হওয়ার জায়গায় মাম্পি দাস কি হারিয়ে গেছে? একদম নয়, মাম্পি দাস চায়নি হয়তো। লোকসভা নির্বাচনে যদি রেখাপাত্রের জায়গায় যদি মাম্পি দাস হতো, সন্দেশখালী বা বসিরহাট লোকসভার কি কোনো রকম অন্যরকম রেজাল্ট কি হতো? সেটা আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি বেশি ভালো বুঝবেন। কখনো দুঃখ হয় না, মানে রেখাপাত্র এত ভাইরাল হচ্ছে, মাম্পি দাস নয়? একদম নয়। হ্যাঁ, আমরা সবাই মিলে চেয়েছিলাম রেখাপাত্রই হোক আর জিতুক। আপনি মন থেকে চেয়েছিলেন রেখাপাত্র? একদম মন থেকে, ডে 1 থেকে লাস্ট পর্যন্ত। মাম্পিদি, প্রথমেই বলবো, এর আগে আমরা আপনাকে দেখেছি মিডিয়ার সামনে আপনি বাইট দিচ্ছেন, পাশে রেখাপাত্র একজন সাধারণ মেয়ে হিসাবেই দাঁড়িয়ে আছে। এরপর সন্দেশখালী আন্দোলন হলো, লোকসভা নির্বাচনে টিকিট পেলেন রেখাপাত্র, যদিও এখন নির্বাচনের ফল প্রকাশের পর তিনি হেরেছেন, তাও তখনের মানে রেখাপাত্রের যে আবভাব, বচনভঙ্গি, কথাবার্তা সব কিছুই, এবং এখনের রেখাপাত্র যিনি, অনেকটাই পরিবর্তন হয়েছে। তো সন্দেশখালী ঘটনার পূর্বের রেখাপাত্র এবং এখনের রেখাপাত্রকে সন্দেশখালীর মানুষ কিভাবে দেখছে? দেখুন, সেটা সন্দেশখালীর মানুষেরাই বলতে পারে। আপনি কি করে দেখছেন? দেখুন, আমি কি করে দেখছি, এটা কঠিন কোশ্চেন করছেন। এত মন খুলে বলুন না। এত কঠিন কোশ্চেন মনে হয় আমাকে টিভির পর্দায় বলাটা ঠিক হবে না। কিন্তু এটা তো ঠিক যে রেখাপাত্রকে সন্দেশখালীতে 3 জনের সঙ্গে একজন, আপনি সেখানে বাইট দিচ্ছেন। হ্যাঁ, এটা দেখুন, এটা অনেকগুলো উত্তর থাকতে পারে, কিন্তু যদি বলি সে যদি নিজের পার্সোনালভাবে নিয়ে নেয়, খারাপ। কেন, ডে 1 থেকে যাদের সাথে আন্দোলন করে বেড়ে ওঠা,
পার্টির কিছু নিজের স্বার্থর জন্য হয়তো তাকে আমাদের সাথে মিশতে দেয়নি, পার্টির নিজের স্বার্থের জন্য কি সাংগঠনিক কিছু মানুষ আছে স্বার্থন্বেষী মানুষ, তারা হয়তো আন্দোলনকারীদের সাথে, আমাদের সাথে বলা ভুল হবে, আন্দোলনকারী মায়েদের সাথে সেইভাবে তার যোগাযোগটা মানে রাখতে দেয়নি। এখন আপনি কি ঠিক করেছেন, পুরোপুরি রাজনীতিই করবেন? আর তো পিছনে তাকানোর আর জায়গাই নেই। এটা কি ধরে নেব যে এখন বাঁচতে গেলে সন্দেশখালীর মা বোনেদের রাজনীতি করতেই হবে? দেখুন, সেটা যে যার নিজের পার্সোনাল প্রবলেম। আপনাকে করতেই হবে? আমার ইচ্ছে তো আছে। কিন্তু এমন একটা রাজনীতির আবহতে রয়েছেন, আবার সুন্দরবনের কথায় চলে যায়, এমন একটা রাজনীতির আবর্তে রয়েছেন, জলে কুমির ডাঙায় বাঘ। ভারতীয় জনতা পার্টি, তৃণমূল। ভারতীয় জনতা পার্টিতে আপনার বক্তব্য অনুযায়ী অপাত্ররা রয়েছেন, শস্যের মধ্যে ভূত রয়েছে। আর তৃণমূল এই মুহূর্তে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ। শাহজাহানের সাঙ্গপাঙ্গরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা আপনাদের হুমকি দিচ্ছেন, আপনি বলেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখন বোধহয় রাজনীতি করা ছাড়া আর কোনো উপায় নেই মাম্পি দাস ওরফে পিয়ালি দাসের। না, রাজনীতি করা ছাড়াও উপায় নেই না, উপায় আছে। একদম নিঃস্বার্থ, মানে কোনো কিছুরই দরকার নেই। নর্মাল লাইফ যেভাবে কাটানোর মানুষ কাটায় সেইভাবে কাটালেও হয়, সেই রকমও কাটানো যায়। একদম যে রাজনীতি করতেই হবে তার কোনো মানে নেই। কিছু আমাদের আন্দোলনকারীদের তো কিছু চাওয়া পাওয়া নেই, তো সেক্ষেত্রে রাজনীতিটা করতে হবে তার কোনো মানে নেই। এবার আমি দ্রুত আপনাকে কয়েকটা প্রশ্ন করব, দ্রুত উত্তর দেবেন, একেবারে ধরে নিন র্যাপিড ফায়ার, মানে যা প্রশ্ন করবো স্বতঃস্ফূর্ত উত্তর। সন্দেশখালী আন্দোলন থেকে পিয়ালি দাস ওরফে মাম্পি দাস প্রচুর টাকা পেয়েছেন? এখনো নিজের খরচের টাকাটাই তুলতে পারেনি, বিল পায়নি। মানে নিজের পকেট থেকে টাকা গেছে? নিজে যেরকম আমার পার্টির প্রচারের জন্য বোন ক্যান্ডিডেট হয়েছে, তার প্রচারের জন্য হয়তো আমাকে আমার কারে তেল ভরতে হয়েছে, সেটাও পুরোপুরিভাবে ক্লিয়ার আসেনি। মাম্পি দাসকে রাতারাতি ভিলেন বানিয়ে দেওয়া হলো বা তার বিরুদ্ধে অভিযোগ করা হলো, বাড়িতে ছেলে স্বামী তারা কি বলছেন? দোষারোপ করছে মাম্পিকে? একদম না, তারা যেটা ভালো লাগে, মায়ের যেটা ভালো লাগে ছেলে, মায়ের যেটা ভালো লাগে মা করছে। সন্দেশখালী আন্দোলন থেকে কি পেলেন? কোন মডেলের সেলফোন পেয়েছেন, মানে মোবাইল পেয়েছেন? রিয়েলমির একটা ফোন কিনেছি, ইএমআইটাও আমি মাস গেলে দেই, সেটাই আমার কাছে বিলও আছে। গঙ্গাধর কয়ালকে সামনে পেলে কি জিজ্ঞেস করবেন? আমাদের মায়েদের সাথে যে অত্যাচারটা হয়েছে, কি পেলে, এইটা করে কি পেল উনি, বিরোধিতা করে কি পেল, কত টাকা পেয়েছে, কি সম্মান পেয়েছে? ওনার কোনো অধিকার ছিল না আমাদের ইমোশনাল, আমাদের যে আন্দোলনটা, আমাদের অত্যাচারটা যেভাবে আমরা এগ্রেসিভভাবে যেভাবে আমরা প্রতিরোধ করেছিলাম ওনাদের অত্যাচারটা, আমরা জিজ্ঞেস করতে চাই যে উনি এটা করে কি লাভ হয়েছে ওনার? কখনো কখনো মনে হচ্ছে না যখন কোনো রাজনীতি করতেন না, যখন কোনো রাজনৈতিক দলে নাম লেখাননি, সন্দেশখালীর মেয়ে যারা রয়েছেন, মায়েরা বোনেরা, তাদের আন্দোলনটা অনেক বেশি শক্তি ছিল মাম্পি দাসের? এখন কোথাও যেতে গেলেও পার্টির সঙ্গে কথা বলতে হচ্ছে, শক্তি কমে গেছে? এখনো অনেক শক্তি, সেই শক্তিটাই আছে। তার থেকে 2%কে দিদি কিনে নিয়েছেন, 100-এর মধ্যে 2% মিনিমাম দিদি কিনে ফেলেছেন, সবাইকে কিনতে পারেননি। সন্দেশখালীর নেত্রী না বিজেপি নেত্রী, মাম্পি কোনটা বললে খুশি হন? দেখুন, আমি আন্দোলনকারী হিসাবে বেশি খুশি হই। সন্দেশখালী বিধানসভা 2026-এ আপনারা জয় পাবেন? দেখুন, কিছু শুরুর থেকে কিছু কথা আপনাকে প্রথম থেকেই বলে আসছি, সাংগঠনিক যদি পরিবর্তন হয় তো জয় নিশ্চিত, আর যদি এইভাবে চলতে থাকে তো সেটা বলা সম্ভব না। যারা আন্দোলন করে আমাদের রাজ্যে, তারা দলবদলও করেছে, এরকম ভুরি ভুরি উদাহরণ দিতে পারি। কোনোদিনও দেখবো রেখা পাত্র,
পিয়ালি দাস, মাম্পি দাস, দেখুন, আমি তারা মঞ্চে গিয়ে অন্য রাজনীতি রেখাপাত্রের করছে। বিষয়টা সে তার নিজস্ব সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু আমার ক্ষেত্রে আমি আর কোনোদিন মনে হয় কোনো দিকেই যেতে পারবো না। কেননা প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টিটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। প্রধানমন্ত্রী তো ফোন করলেন রেখা পাত্রকে, মাম্পি দাসকে নয়, খারাপ লাগেনি? না, একদমই নয়। উনি এত ব্যস্ত মানুষ, সন্দেশখালীর মায়েদের হয়ে রেখাপাত্রকে ফোন করেছে, আমাদের খুবই ভালো লেগেছে। মানে আমি যতবার প্রশ্ন করছি আপনি রেখা পাত্রর ব্যাপারে কোনো রকম এমন কিছু বলবেন না? কেন, রেখাপাত্র সেরকম মেয়েই নয় যে ওর বিষয়ে আমি কিছু বলবো। ও আমাদের সেরকম মানে কোনো ক্ষতিও করেনি, ও তো বাচ্চার মতন একদম। রেখাকে কি চোখে দেখেন? সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না বোন? বোন হিসাবে দেখি। তা বনে বনেও তো একটু ঈর্ষা থাকে। সেটা মনে হয় আমি বড়, তো ওই জন্য ঈর্ষাটা নেই আমার মধ্যে। অসাধারণ উত্তর। এত সুন্দর উত্তর কি আগেও দিতে পারতেন? মানে সন্দেশখালী আন্দোলনের আগেও দিতে পারতেন? সেটা ওকে জিজ্ঞেস করলে ভালো বুঝতে পারবেন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার উত্তরগুলো এত সুন্দর দিচ্ছেন, সন্দেশখালী আন্দোলনের আগেও এরকম ভালো উত্তর দিতে একই পারতেন? উত্তর দিতাম। মাম্পি দাস পরিবর্তন হবে না। মাম্পি দাস অন্য দলে কি নাম লেখাবে না? অফার অনেক এসছিল, যাওয়ার হলে অনেক আগেই যেতাম। ভুরি ভুরি টাকার অফার এসছিল, পদের অফার এসছিল, তখন যায়নি। এখন গিয়ে কি হবে? তাহলে এখন ধরে নেব কি সুন্দরবনে মানে সদরবনের বাঘিনীর মতো এখন লড়াই করবে মাম্পি দাস সন্দেশখালীতেই? অবশ্য সত্যের জন্য লড়াইটা, সত্যের জন্য। অসত্য যে পার্টিতেই আসুক না কেন, মাম্পি দাস কিন্তু এইভাবেই আন্দোলন শুরু করবে। এবার মাম্পি দাস একদম ক্যামেরার সামনে ধরুন, আমি আপনাকে বলছি সন্দেশখালীর আন্দোলন মিথ্যে, সন্দেশখালীর মা বোনেরা রাজনৈতিক স্বার্থে টাকা নিয়ে মোবাইল ফোন নিয়ে তারা একটা মিথ্যে আন্দোলন তৈরি করেছেন। সেই আন্দোলন তৈরি করে তারা পশ্চিমবঙ্গের শাসক তাদের বিরোধিতা করে রাজ্যের নাম কলঙ্কিত করে তারা রাজনৈতিক স্বার্থ যাতে রক্ষা হয় তার চেষ্টা করেছিল। এই কথা বললে আপনি প্রতিবাদ করবেন? একদম। কেননা অত্যাচার তো হয়েছে, ওখানের মানুষ মার খেয়েছে, ওখানের মায়েদের সম্ভ্রম নষ্ট হয়েছে, ওখানের মায়ের কোলের থেকে বাচ্চা ছুঁড়ে ফেলা হয়েছে পুকুরে, অত্যাচারিত হয়েছে মানুষ। আন্দোলনটা সত্যি, অত্যাচারটাও সত্যি, যেমন আন্দোলনটাও সেরকম সত্যি। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. জেল থেকে বেরোনোর পর আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, তো এতদিন তো চলে গেল, সেরকম কার্যকলাপ আমরা দেখিনি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমার যখন নোটিশ পাঠানো হয় আমার বাড়িতে দেয়ালে লাগানো হয়, সেখানে যে ধারাগুলো ছিল সবই কি ধারা ছিল? সবই বেলেবেল ধারা, সবই নর্মাল ধারা, বেলেবেল ধারা, জামিন পেয়ে যাব। তারপরে যখন আমি সারেন্ডার করলাম, আমি কোর্টে জামিন নিতে গেলাম, সেখানে গিয়ে আমার জানতে পারলাম যে নন বেলেবেল ধারাও লাগানো হচ্ছে। তো এত বড় মাথাটা কার হতে পারে? যেহেতু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমাদের দিদি, ভাইপো, ছোটো মোটো রাজনীতির নেতাদের তো এটা কাজ নয়। এর মোকাবিলাটা কীভাবে করবেন এটাই জানতে চাই। মোকাবিলাটা কীভাবে করব? যতবার অত্যাচারিত হবে মানুষ, ততবার মাম্পি দাস সাথে থাকবে সবাই। আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা ইচ্ছে হলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে কলকাতা থেকে রাজনীতিবিদ, প্রভাবশালীরা তারা প্রমোদ ভ্রমণে তারা সন্দেশখালী বা সুন্দরবনের বিভিন্ন জায়গায় যায়। অনেক সময় এই রকম অভিযোগ শোনা যায় যে একদল মানুষ তারা অনেকটা দালালের মতো তারা সমস্ত কিছুর আয়োজন করে। সুন্দরবনের মানুষের এটা গভীর দুঃখ যে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানের মানুষের লড়াই নয়, প্রমোদ ভ্রমণে অনেকে যান। এ রাগটা কি আপনারও আছে? বা এই ঘটনাগুলো কি সত্যি? একদম সত্যি। তারা আমোদ প্রমোদ, প্রাকৃতিক দর্শনের জন্য যান না, তারা ছুটি কাটাতে আমোদ প্রমোদ করতে যান ওখানে। সেখানে কি রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকে? হ্যাঁ, অবশ্য থাকে।
অবশ্যই এই নিয়ে আরও আপনার সঙ্গে কথা বলবো। আপনাকে আমি তো ধন্যবাদ জানাবই, খুব সুন্দরভাবে আপনি আপনার কথাগুলো গুছিয়ে বলেছেন। কিন্তু সব শেষে একটা কথাই আপনাকে বলি যে আগামী দিনে রাজনীতিটা করা এবং আগামী দিনে যদি শেখ শাহজাহান তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তিনি যদি বেরিয়ে আসেন, তাহলেও কি মাম্পি দাস, পিয়ালি দাস, রেখা পাত্ররা তাদের লড়াইটা চালাতে পারবেন? দেখুন, হয়তো তখন শেখ শাহজাহানের সামনে আমরা হয়তো থাকতেই পারবো না। আমাদের জীবন নাশের সম্ভাবনা 100% যদি শাহজাহান বেরোয়। তারপরে আপনি বলছেন শেখ শাহজাহান বেরোলে আপনাদের 100% জীবন নাশের সম্ভাবনা। রাজ্যের নেতৃত্ব বা আপনাদের জেলার নেতৃত্ব তাদের কি জানিয়েছেন এগুলো? জেলার নেতৃত্ব বলতে জেলার নেতৃত্ব তারা কর্ম করে না, জেলা কাজ করে না, পদ পেয়ে বসে আছেন। তাদের কোনোদিন সাধারণ ভোটাররাও পর্যন্ত জানে না যে উনি যুব মোর্চা বলে কিছু আছে, মহিলা মোর্চা বলে কিছু আছে। সবই নতুন করে মানুষ, ভোটার যারা নতুন করে জানে তারা যে এটা এগুলো কি, এগুলো পার্টির মধ্যে কি আছে। তারা তো চেনেন ডক্টর সুকান্ত মজুমদার একটা নিঃসন্দেহে ভালো মানুষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চেনেন এবং সাংগঠনিক আমাদের নেতা দিলীপ তাকে চেনেন। তারা আর বাকি বিজেপির কোনো নেতাকে চেনেন না। রাজ্য থেকে কাজ না করলে কি করে চিনবেন? আচ্ছা, আপনাদের হাসি পায় না যখন ধরুন সন্দেশখালিতে মা বোনেরা যারা লড়াই করছে, বিভিন্নভাবে আপনাদের আহত হতে হচ্ছে, সেই সময় সবাই নিরাপত্তা রক্ষী বেষ্টনী নিয়ে তারা গিয়ে আপনাদের দুঃখের কথা শুনে কুমিরের কান্না কাঁদছে, আপনাদের হাসি পায় না? পায় তো। অনেকে তো বলেও ফেলে যে আপনারা যদি প্রোটেকশন দেওয়ারই থাকবে তো আপনার বডিগার্ড নিয়ে আসবেন না, আসুন না, আমরা যে পরিস্থিতির ভিতরে আছে সেই সিচুয়েশনটা আপনারা একটু অনুভব করে দেখুন না। পিয়ালি, অসংখ্য ধন্যবাদ, আপনি এসছেন আর+ নিউজের নিউজ রুমে। আপনাকে অনেক প্রশ্ন করেছি, কিছু কিছু হয়তো অপ্রীতিকরও প্রশ্ন করেছি, আবার কিছু কিছু প্রশ্নে আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে সরলতার সঙ্গে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, যার জন্য কৃতজ্ঞ। সব শেষে যাওয়ার আগে, সত্যি কি সন্দেশখালি সাজানো ঘটনা? আবার জিজ্ঞেস করছি, কেন বলুন তো? তার কারণ আমাদের সবার এই প্রশ্নটা জেগেছে। আমাদের হৃদয়ের মধ্যে সন্দেশখালির ঘটনা শুনে আমরা যেভাবে ব্যাকুল হয়েছিলাম, আমরা যখন দেখতে পেলাম একের পর এক স্টিং অপারেশন, বিভিন্ন জায়গায় প্রচার, আমাদের মধ্যে সন্দেহ, সত্যি কি ঠিক? ইতিহাস কিন্তু সাক্ষী থাকবে, সাক্ষী থাকবে, আমাদের পরের জেনারেশন সাক্ষী থাকবে যদি আমরা মিথ্যে কথা বলি। তো এই ঘটনাটার সম্পূর্ণ সত্যি ঘটনা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ পিয়ালি দাস, মাম্পি দাসকে, এবং অবশ্যই সন্দেশখালির সেই সমস্ত মায় বোনেদের যাদের প্রতিনিধি মাম্পি দাস ওরফে পিয়ালি দাস।